আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি একটা পারফেক্ট ওয়েদার। আমার কাছে এরকম ওয়েদার অনেক বেশি ভালো লাগে। কার কার এরকম ওয়েদার ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন। আমরা যেহেতু এখানে নতুন চকে বাড়ি করেছি, তাই আমাদের আশেপাশে কোনো বাড়িঘর নেই, তবে কিছু বছর পরে হয়ে যাবে। তো সকাল সকাল উঠে দেখছিলাম আমাদের গাছগুলোকে। যেহেতু আমরা নতুন চকে বাড়ি করেছি, তাই এখানে প্রচুর রোদ হয়, তাই আমরা চেষ্টা করেছি কিছু গাছ লাগিয়ে দিতে। তা আমরা এখানে অল্প অল্প করে কিছু গাছ লাগিয়েছি। আলহামদুলিল্লাহ গাছগুলো অনেকটাই বড় হয়েছে, মাশাআল্লাহ। একটা মজার বিষয় হচ্ছে, আমাদের বাড়ির সাথে হচ্ছে সরিষা ক্ষেত। মানুষ দূর দূরান্তে যায় সরিষা ফুলের সাথে ছবি তুলতে, আর আমার বাড়ির পাশেই সরিষা ফুল। কি মজার ব্যাপার, তাই না? আমরা বর্তমানে যেখানে আছি সেখানকার এলাকাটা হচ্ছে কিছু বছর পর অনেকটাই পরিবর্তন হয়ে যাবে। আমার কাছে এরকম গ্রামীণ পরিবেশ অনেক বেশি ভালো লাগে। তোমাদের কার কার এরকম গ্রামীণ পরিবেশ ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানতে পারো। এটা হচ্ছে আমাদের পেঁপে গাছ। এই গাছটাকে আমরা কিছুদিন হয়েছিল লাগিয়েছি। মাশাআল্লাহ গাছটাতে পেঁপে হয়েছিল। আমরা পেঁপেগুলোকে খেয়েছিও, অনেক মজার ছিল পেঁপেগুলো। এটা হচ্ছে আম গাছ, আর এটা হচ্ছে পেয়ারা গাছ। যেহেতু আমরা হচ্ছে ছাগল পালন করি, তাই ছাগল এসে আমাদের গাছগুলোকে খেয়ে ফেলে। তার সাথে আশেপাশে ছাগলগুলো এসে আমাদের পেয়ারা গাছগুলোকে খেয়ে ফেলে। যেহেতু গ্রামে থাকি, এটা স্বাভাবিক। ইনশাল্লাহ কিছুদিন পর এই কাঁঠাল গাছটাতেও কাঁঠাল হবে। এখানে আমরা আরো কয়েকটা আম গাছ লাগিয়েছি। ছাগলে খেয়ে ফেলে, তাই হচ্ছে আমরা এখানে হচ্ছে নেট দিয়ে কিছু গাছ লাগিয়েছি। চলো তোমাদের আরো কয়েকটা গাছ দেখাই। তো এখানে হচ্ছে কাঁঠাল গাছ, আম গাছ, সাথে লেবু গাছও আছে। আমার কাছে লেবু গাছ অনেক বেশি ভালো লাগে। নিজের হাতে লাগানো কোনো জিনিস খেলে নিজের কাছে খুব ভালো লাগে। এখানে যেহেতু আমরা হচ্ছে গ্রামীণ পরিবেশে থাকি, তাই হচ্ছে আমাদের কোনো কিছুই কিনে খাওয়া লাগে না, এবং সব কিছুই হচ্ছে ভেজাল মুক্ত। ভেজাল মুক্ত খাবার খেলে মন এবং শরীর দুটোই ভালো থাকে। তো আগেই বলেছিলাম আমরা কিছু নেট দিয়ে কিছু গাছ লাগিয়েছি। এখানে হচ্ছে আম গাছ, সাথে কিছু বিলাতি ধনিয়া পাতা লাগিয়েছি। আমরা হচ্ছে বেগুন গাছ লাগিয়েছি। শীতকালে আমরা বেগুনগুলোকে খেয়েছি। আমি স্কুল থেকে আসার সময় এই কালো মরিচের গাছটাকে কিনে আনি। গাছটাতে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে, এবং মরিচগুলো প্রচুর ঝাল। এখানে বেগুন গাছ আছে, তার সাথে কিছু কাঁঠাল গাছ, কিছু টমেটো গাছ। কিছুদিন আগে আমি টমেটো পেরেছি, ওই ভিডিওটা আমি আপলোড করে দেব। এটা হচ্ছে কলা গাছ। কলা গাছটা আমরা অনেক দিন আগেই লাগিয়েছি। এই কলা গাছগুলো থেকে আমরা অনেকবারই কলা খেয়েছি, প্লাস বিক্রিও করেছি। আমি আগেই বলেছি যে আমরা যেখানে থাকি সেখানকার কোনো কিছুই আমাদের কিনে খাওয়া লাগে না। আমি আগেই বলেছি আমরা যেখানে থাকি সেখানকার কোনো কিছুই কিনে খাওয়া লাগে না। এটা হচ্ছে আমাদের ভেজাল মুক্ত টমেটো গাছ। এখানে আমরা নিজেরাই টমেটো চাষ করি। আমি যেহেতু গ্রামীণ পরিবেশে আছি। এটা হচ্ছে আমাদের আদুরি, খুব শখে পালা একটা ছাগল। ওর মা মারা যাওয়ার পর ওকে আমরা 20 দিনের একটা বাড়ি থেকে কিনে আনি। তখনও অনেক ছোট ছিল, যেহেতু ওর মা মারা গিয়েছে, তাই ওকে হচ্ছে আমরা নিজেই সন্তানের মতো লালন পালন করেছি। দেখতে দেখতে আমাদের সেই ছোট্ট আদুরিটা কত বড় হয়ে গিয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন। কিছুদিন আগে আমাদের কলা গাছ থেকে কলা পেড়েছিলাম। যেহেতু আমাদের নিজস্ব কলা, এতে কোনো ভেজাল নেই, তাই হচ্ছে আমাদের আদুরিকে আমরা কলার খোসা খেতে দিয়েছি। কি সুন্দর করে আমাদের আদুরি খাচ্ছে। এটাও হচ্ছে আমাদের ময়না। ও হচ্ছে কথা বলতে পারে। ও হচ্ছে বিভিন্ন কথা বলে, সালাম দেয়, আসো, যাও, ধমক দেয়, কাশি দেয়। ওকে হচ্ছে অনেকেই কিনতে চেয়েছিল, 5,000 টাকা দামও হয়েছিল, কিন্তু শখের জিনিস কি কেউ কখনো বিক্রি করে? আমাদের ময়নাকেও হচ্ছে আমরা অনেক ছোট থেকে লালন পালন করছি। আমাদের ময়নাকেও সবাই মাশাআল্লাহ বলবেন। একদিন হচ্ছে আপনাদের আমাদের ময়নার কথা শোনাবো, ও কত কিছু বলতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।